আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, বাট না বলেও আর পারতেছি না। আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের চট্টগ্রামে বন্যায় অনেকটা উপজেলা বা অনেকটা এলাকা একেবারে পানির নিচে চলে গেছে। বিশেষ করে আমাদের সাতকানিয়া, লোহাগাড়া, তারপরে এদিকে বাঁশখালীতে পানি একটু বেশি হয়েছে, বা অনেকের ঘর বাড়ি একেবারে পানির নিচে চলে গেছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের কিছু সুশীল ব্যক্তি, যারা নিকৃষ্ট মানের সুশীল ব্যক্তি, যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে বন্যা কবলিত মানুষদেরকে ভিক্ষুক রূপে উপস্থাপন করতেছে। আমি তাদেরকে বলতে চাই যে আমি চট্টগ্রামের অন্য জেলার কথা আমি জানি না, আমাদের সাতখানিয়ার মানুষ কখনো ভিক্ষুক না। আমাদের সাতখানিয়ার মানুষ কখনো ভিক্ষুক ছিলও না, এখনো ভিক্ষুক না। তারা হয়তো পরিস্থিতির শিকার হয়েছে। এই পরিস্থিতির শিকারকে, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনারা তাদেরকে ভিক্ষুক রূপে উপস্থাপন করবেন, এটা কি ধরনের মানবতা? আবার বিষয়টা আবার আপনারা ঢালাওভাবে, আমি কিন্তু সবাইকে মেনশন করতেছি না, আমি মেনশন করতেছি ওই সমস্ত সুশীল নিকৃষ্ট ব্যক্তিদেরকে যারা একটা ত্রাণ দেয়, যে একবার দেওয়ার সময় একটা ছবি তুলে একটা ভিডিও করে, আবার যেই ব্যক্তি গ্রহণ করে বা যেই ব্যক্তি ওই ত্রাণটা নেয় তাকে একটা ছবি তুলে তাকে একটা ভিডিও করে। তো মনে করেন আমাদের সাতখানিয়ার মানুষ পরিস্থিতির শিকার হয়েছে, তাই বলে আপনারা এই জিনিসটাকে কাজে লাগিয়ে তাদেরকে সারা বিশ্বের বা সারা বাংলাদেশের মধ্যে আপনারা তাদেরকে ভিক্ষুক রূপে উপস্থাপন করবেন, এটা কি ধরনের মানবতা ভাই? আমি এমন অনেক ফ্যামিলিকে জানি যারা কিনা এই ছবি তোলার ভয়ে ত্রাণ নিতেছে না, তাদেরকে ভিক্ষুক রূপে আপনি উপস্থাপন করবেন। তারা তো ভিক্ষুক না রে ভাই, তাদেরকে আপনি এই ধরনের ভিক্ষুক রূপে উপস্থাপন করে আপনি না হয় কিছু টাকা কামালেন, আপনি ভিডিও অনলাইনে আপলোড করে ওইখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে কিছু উপার্জন পেলেন, এটার দ্বারা আপনি নিজে না হয় কিছু ইনকাম করলেন, কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়ে আপনি যে বন্যা কবলিত মানুষদেরকে, ভুক্তভোগী মানুষদেরকে আপনি ভিক্ষুক রূপে উপস্থাপন করলেন, আপনি তাদের মান সম্মানের কথা একটু ভাবছেন? যে সমস্ত ব্যক্তিরা এসব কাজ করতেছেন, আমি আপনাদেরকেই বলি, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সব সময় একই পরিস্থিতিতে রাখেন না। আজকে হয়তো চট্টগ্রামবাসী কোন একটা পরিস্থিতির শিকার হয়েছে, এমনও তো হতে পারে কালকে আল্লাহ তাআলা আপনাদেরকেও তো এর চেয়েও ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে ফেলতে পারেন। একটা কথা চিন্তা করে দেখেন তো, তখন যখন আপনারা পরিস্থিতির শিকার হবেন, তখন আপনাদেরকে যখন কেউ 10 টাকার মুড়ি দিয়ে 10টা ভিডিও করবে, 10টা ছবি তুলবে, আপনাকে ভিক্ষুক রূপে উপস্থাপন করবে, তখন আপনার কেমন লাগতে পারে? একটাবার চিন্তা করে দেখেন তো। যদি সত্যিকার অর্থেই মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে দয়া করে সব জায়গায় স্বার্থ খুঁজতে যায়েন না। আর যাদের উদ্দেশ্য 10 টাকার মুড়ি দিয়ে 10-12টা ভিডিও মেক করা বা 10-12টা ছবি তোলা, আপনাদেরকেই বলতেছি, দয়া করে আপনারা ত্রাণের নাম দিয়ে এই জায়গায় ছবি তুলতে বা ভিডিও করতে আইসেন না। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। আর যারা নিঃস্বার্থভাবে বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের এই সাহায্যকে কবুল করুক এবং তাদের এই সাহায্যকে আখিরাতে নাজাতের উসিলা বানিয়ে দিক। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। আর আমি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা জিনিসই চাইব, আপনারা দয়া করে মন থেকে চট্টগ্রামবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।